এই জায়গাটায়, এখানে আর কেউ নাই। আমার ডাইনে দেখেন, বামে দেখেন, যেদিকেই দেখেন না কেন, শুধু আমি একলা। কিছু মনের কষ্ট, কিছু মনের কথা তুলে ধরার জন্যই আসলে এখানে আজকে আসা। আমি জানি আমার কথাগুলো আপনারা শুনবেন না, কারণ আপনারা ভালোবাসেন অন্য কিছু। আমার মতো একজন প্রবাসীর কথা শুনবেন কি করে বলেন? কারণ আমি তো প্রবাসী। প্রবাসীদেরকে নিয়ে আসলে অনেকে অনেক ধরনের গালিগালাজও করে, করতেই পারে, কারণ তাগো আল্লাহ মুখ দিছে, তারা করবে, এটা স্বাভাবিক। এখন আমি যে কথাগুলো বলতে আসছি, যে দেখেন, মানুষ চাইলে পারে না এমন কিছু নাই, মানুষ চাইলে অনেক কিছু পারে। কত ভিডিও আপনারা শেয়ার করতেছেন, কত ভিডিও আপনারা কমেন্ট করতেছেন, কত ভিডিও আপনারা লাইক করতেছেন, কত ভিডিও আপনারা দেখতেছেন। আরে ভাই, আমি তো প্রবাসী, আমিও তো প্রবাসী। আমার একটা ভিডিও আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে যদি আমি একটু উঠে আসতে পারি, তাতে কি কারো কোনো ক্ষতি আছে? তাতে কি কারো কোনো সমস্যা আছে? আশা করি নাই, তাই না? ফরিদপুরের ফরিদ, আমি চেষ্টা করতেছি, করে যাব। দোয়া করবেন সব সময় আমি যেন সফল হতে পারি। আপনাদের কাছে আমার কতটুক চাওয়া, আপনাদের কাছে আমার চাওয়া, আপনারা আমার একটা ভিডিও শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আমি আশা করি আমি যে ভিডিওগুলো ছাড়বো, আমার ভিডিও শেয়ার করলে আপনারা কেউ খারাপ করবে না। আমি আশা করি যে আপনারা কেউ খারাপ করবে না। মানুষ তো মানুষের জন্য, মানুষ কেন মানুষের শত্রু হবে? আমি তো কারো শত্রু না, আমি তো আপনাদেরই বন্ধু। আমি একজন প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়ার যে সমস্ত জায়গা আমি ভালোবাসি, ঘুরে ঘুরে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করি। দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে দেশকে রেমিটেন্স দিচ্ছি। এই প্রবাসে থেকে অনেকে অনেক কিছু করে এগিয়ে যাচ্ছে। এখন আমি তো এটা বুঝি না, যতটুকু বুঝি করার চেষ্টা করি, তারপরও চেষ্টা করতেছি। আপনারা একটু বুঝার শক্তি করে দেন না? আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমার আগ্রহ বাড়বে, ভিডিও করতে ইচ্ছে হবে, আমি শিখতে পারবো, আমি ঘুরে ঘুরে মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারবো। এখন যদি হিংসা করে কেউ আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার না করেন, সেই দোষটা তো কার? আমার না, দোষটা তো আপনার, কারণ আপনি আমাকে হিংসা করতেছেন, আপনি আমাকে অবহেলা করতেছেন। আমি কালো, ফরিদপুরের মানুষ। হয়তোবা আপনি আমার ভিডিও শেয়ার দিলে আমি যদি ইউটিউব ফেসবুকে অনেক বড় কিছু হয়ে যাই, এইটা হয়তোবা ভাবতে পারেন, অনেকে ভাবে। সেই জায়গা থেকে হয়তোবা আপনি আমার ভিডিও নাও শেয়ার দিতে পারেন। তবে আমি আশা করব যে একজন প্রবাসী হিসেবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, একজন রেমিটেন্স ফাইটার হিসেবে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে দেশকে রেমিটেন্স দিচ্ছি। তো সেই জায়গা থেকে দেশের মানুষের কাছে আমার কিছু চাওয়া থাকতে পারে। সেই চাওয়াটা হচ্ছে যে আপনারা আমাকে এই ফেসবুকে, ইউটিউবে কিছু একটা করার সুযোগ করে দেন। একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দেন, যেন আমার চ্যানেলটা দাঁড়ায়। আমার চ্যানেলের নাম প্রবাসী ফরিদ 01। দোয়া করবেন সবাই। আমি এর আগে অনেক চেষ্টা করছি, পারি নেই, আসলে ব্যর্থ হয়েছি। নতুন করে আবার শুরু করতেছি। আমি জানি না কতবার আমাকে এরকম চেষ্টা করতে হবে। তবে একটা কথা কি, মানুষের জীবন একটা বই। এই বইয়ের মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু লেখা থাকে, আবার অনেক কিছু থাকে যেগুলো দেখা যায় না, লেখে কিংবা ডায়েরির মতো লিখে রাখতে হয়। তো ফেসবুক যেহেতু ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে মানুষের ইচ্ছা স্বাধীনতা নিয়ে কিছু কথাবার্তা বলতে পারে, কাজ করতে পারে, ভালো কিছু করতে পারে। তো সেই জায়গা থেকে ফেসবুকে আসা, ফেসবুকে কাজ করা, একটা কাজ করার জন্য যে আগ্রহটা, এটা পাইছি আমি আসলে অনেকের ভিডিও দেখেই। হ্যাঁ, আমি প্রবাসে থেকে ভিডিও করার যে আগ্রহটা পাইছি, সেটা হলো যে আহ, প্রবাসে থেকে অনেকে, ওই যে যেমন আপনার এসকে মিডিয়া, সেই ভাই ভিডিও করতো, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা বলতো, তারে দেখে আমার আগ্রহটা। তারপরে সৌদি থাকতো মানিক ভাইও ভালো করছে, মানিক ভাইরে দেখেও আগ্রহটা বাড়ছে, যে এরা যদি পারে তাহলে আমি পারবো নাকি, আমিও একটু চেষ্টা করে দেখি। সেই জায়গা থেকে আসা। এখন জানি না আপনাদের জন্য কি দিলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, কোন ধরনের ভিডিও দিলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আপনারা কি কন আমি মানুষের গালাগালি করি? এখন আপনারা কি কন আমি ওই অশ্লীল ভিডিও করি? এখন আপনারা কি কন আমি খারাপ দৃশ্য, খারাপ সিনারি, খারাপ ইতিহাস আপনাদের মাঝে নিয়ে আসি? না, আমার ভিডিও হচ্ছে ট্রাভেল ব্লগ। মনে করেন আমি ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য দেখানোর চেষ্টা করি, সমাজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। আশা করি যে আপনারা
এই প্রবাসী ফরিদকে, ফরিদপুরের ফরিদ ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার ভাই না কন ফরিদই কোয়েন, কিন্তু আপনারা আমার পেজটাকে দাঁড় করানোর সুযোগ করে দেন। আমার পেজটাকে একটু সামনের দিকে কিভাবে নিয়ে যেতে পারি, আমি যেন কিছু একটা করতে পারি এই ফেসবুক ইউটিউব জগতে, এই সুযোগটা আপনারা করে দেন। আমি তো প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভালো ভালো কিছু ভিডিও দিছি, আপনারা একটা দুইটা ভিডিও শেয়ার করেন কিন্তু প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা করেন। বাংলাদেশের 64 জেলার মানুষ আমার প্রিয় কলিজার ভাই বোন, তারা যদি 64 জেলাতে একজন একটা শেয়ার একটা লাইক করতো, তাহলে আমার ভিডিওতে আমার মনে হয় যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আসতো। তো আমার তো এই মুহূর্তে ভিউর দরকার না, আমার দরকার মানে ভিউর দরকার, মানে এই মুহূর্তে তো আমার অনেক কিছু হওয়ার দরকার না। আমার দরকার হয়েছে যে আমার ভাই বোনেরা আমারে ভালোবাসা একটা লাইক কমেন্ট শেয়ার করুক, যাতে আমার চ্যানেলটা দাঁড়ায়। পরবর্তীতে আমি আপনাদের সাথেই থাকবো, আপনাদের সাথেই চলার চেষ্টা করব। এমন কিছু করব না যেগুলোর মাধ্যমে আমাদের সমাজের ক্ষতি হবে, কিংবা আমাদের দেশের ক্ষতি হবে, কিংবা আমার কোনো ভাই বোনের ক্ষতি হবে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য লড়তে চাই। এই আকাশ জমিন প্রকৃতির সৌন্দর্য, এই পরিবেশ নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন কিছু একটা করতে পারি। আজকে আমার এই ভিডিওতে আমার ইচ্ছা, আমার মনের আশার কথা তুলে ধরলাম। বাদ বাকিটা এখন আপনাদের কাছে। প্রিয় ভাই, একটা শেয়ার করেন ভাই, একটা লাইক করেন। একটা শেয়ার, একটা লাইক করলে, একটা লাইক, একটা শেয়ার করলে, একটা কমেন্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না প্রিয় ভাই আমার। আপনাদের কাছে এইটুকুই চাই যে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, আমি যেন কিছু একটা করতে পারি। সবাই ভালো থাকবেন। আমি তো একজন প্রবাসী, তাই না? আমার যদি ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো, আমি কি প্রবাসী আসতাম না। তো একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদের কাছে কি আমরা একটু ভালোবাসা আশা করতে পারি না? ভালোবাসা তো টাকা দিয়ে কিনে দেয়া লাগতেছে না, লাগতেছে লাগতেছে না। খালি এই ছেলেটার একটু দেখবেন, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের জন্য আমার মন থেকে, আমার হৃদয় থেকে এই ভালোবাসা আমি দিয়ে গেলাম। আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েন, একটু ভালোবাসা দিয়েন। এই ফুলের ভালোবাসা আপনাদের জন্য, বাংলাদেশের 64 জেলার ভাই বোনদের জন্য এই ফুলের ভালোবাসা আপনাদের জন্য সব সময়, হরিদের হৃদয় থেকে এই ভালোবাসা থাকবে ইনশাল্লাহ।